নির্বাচনমুখী রাজনৈতিক দল। এই দলটি বিগত 16-15 বছর এদেশের জনগণ ভোট থেকে বঞ্চিত ছিল। এই বঞ্চিত হওয়ার কারণেই মানুষ গণতন্ত্র থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্র উত্তরণের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছে। আজকে আমি মনে করি এমনি একটি মুহূর্তে আমি মনে করি একটা বৃহৎ বাংলাদেশের রাজনৈতিক দল হওয়ার কারণে এই দলটির দায়িত্ব অনেক বেশি। সেই লক্ষ্যে আজকে আমরা সাংবাদিক ভাইরা আপনাদেরকে ডেকেছি এই জন্যে আমরা কোনো অন্যায়কারীকে, কোনো সন্ত্রাসীকে, কোনো দখলদারিত্ব বাসকে আমরা কখনোই প্রশ্রয় দেব না। আমাদের দলের এই অঙ্গীকার ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আরও লক্ষ্য করেছেন যে প্রায় 7 থেকে 8 হাজারের অধিক নেতাকর্মীকে, নিজ দলের নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। এটা একটা দৃষ্টান্ত রাজনৈতিক দলের। তাই আমরা মনে করি আগামী দিনে এই দেশে আর ফ্যাসিবাদের জন্ম নেবে না। বিএনপি আগামী দিনে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করে আজকে একটি গণতান্ত্রিক ধারায় যাচ্ছে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমি মনে করি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অতীত থেকে যেভাবে দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন বিএনপি দেশের মানুষের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। আর একটি কথা মনে রাখবেন, আমরা আজকে আমাদের রাজনীতিকে মানুষের, জনগণের পাশে থেকে জনগণের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরাও যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হই, আপনারা অবাধ সমালোচনা করার, লেখার ক্ষমতা আপনারা রাখেন। আপনারা মনে করবেন যে বিএনপি রাজনৈতিকভাবে কোনো সন্ত্রাসীকে কখনো প্রশ্রয় দেয় না। এবং আমরা সুস্পষ্ট ভাষায় আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কোনো দখলদার আইন শৃঙ্খলা অবনতি করবে, জনগণের ধন সম্পদ লুটপাট করবে, জনগণের উপর তারা চেপে বসে থাকবে, যেভাবে অতীতে হয়ে আসছে, এই জাতীয় কোনো কিছুই চলবে না। নোয়াখালী একটি শান্তির জনপদ, আমরা এটাকে শান্ত রাখতে চাই। নোয়াখালীর মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির প্রতি তাদের যে আস্থা, সেই আস্থার আমরা প্রতিফলন ঘটাতে চাই। তাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সকলের প্রত্যাশা থাকবে একটাই, যে সাংবাদিক ভাইরা আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে। যেখানে যা কিছুই ঘটুক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে আমাদের নলেজে দিবেন, আমরা যাতে তাদের প্রতিকার করতে পারি সেই ব্যবস্থা করবেন। ইতিমধ্যে দেখেছেন দেশের আইন শৃঙ্খলার কিছুটা অবনতি ঘটেছে। আমরা চাই, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, ইতিমধ্যে দেখেছেন পুলিশ তার সুষ্ঠুভাবে তার কাজগুলো ঠিক মতো করছে না। আমরা চাই নোয়াখালীতে পুলিশ যেন তার কাজগুলো সুষ্ঠু ধারাবাহিকতার মধ্যে দিয়ে করায়, আমাদের মধ্যে সহযোগিতা করে। আমরা চাই সেই লক্ষ্যে কাজ করতে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে আপনাদের কাছে আমাদের বক্তব্য আমরা পেশ করেছি, সেই লক্ষ্যে এখন আলোচনা করবে আমাদের নেতৃবৃন্দরা। আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখনই আনুষ্ঠানিকভাবে আমাদের সম্মানিত সদস্য সচিব মহোদয় আজকে সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন কাবরা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সিনিয়র সদস্য ভাই, উপস্থিত আছেন আব্দুল ভাই স্যার, উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য আনোয়ার কামাল ভাই। তিনি যেহেতু অসুস্থতা কাটিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা সাধারণ সাবেক সম্পাদক জেলা বিএনপির সম্মানিত সদস্য আমাদের আমিনুল ইসলাম শাহিন ভাই। উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী কবির আহমেদ। উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এই পর্যায়ে আমি বিনীতভাবে আজকের এই মত বিনিময় সভা মূল প্রতিবাদ
অনুরোধ করছি নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র সাবেক সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা শাখা আয়োজিত নোয়াখালী জেলা কর্মরত আমাদের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি জনাব মাহবুব আলমের আলম, জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলার সিনিয়র সাংবাদিক বৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ অন্যান্য সাংবাদিক সকল পক্ষের ইলেকট্রনিক প্রেস এবং মিডিয়া সাংবাদিকবৃন্দ, গণসাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা কেন আপনাদেরকে এখানে একসাথ করেছি বা কষ্ট দিয়েছি, প্রথমত আসলে আমরা জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলার সাংবাদিকের সাথে এর পূর্বে কখনো মিলিত হওয়ার আমাদের সুযোগ হয়নি। এটাই হচ্ছিল মূল উদ্দেশ্য। তারপরে আমাদের জেলা কেন্দ্রিক আমাদের বেশ কিছু সমস্যা আমরা চিহ্নিত করেছি, সেগুলো ইতিমধ্যে লিখিতভাবে আপনাদের কাছে আমরা দিয়েছি। নিশ্চয়ই আপনারা এর মধ্যে এগুলো শেষ করছেন। আমি এগুলা ফর্মালি একটু পড়ে দিচ্ছি, এরপর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমরা প্রস্তুত থাকবো। আমরা চাই নোয়াখালী জেলা আমাদের, আমি আগে বলছি, একটি সব দিক থেকে একটি সমৃদ্ধ, রাজনৈতিক সমৃদ্ধ একটি জেলা বাংলাদেশের মধ্যে। আমরা এখানে সকল শ্রেণী পেশার মানুষ আমরা যেন একযোগে কাজ করতে পারি, এটাই কিন্তু আমাদের সকলের আজকে প্রত্যাশা, এবং সেই জন্যই কিন্তু আজকে আপনাদের কিন্তু কষ্ট দিয়েছি। আমি লক্ষ্য করছি প্রায় সকল সাংবাদিক এখানে উপস্থিত হয়েছেন। আমি আবার জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমি সরাসরি আমাদের লিখিত বক্তব্যটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংকের অসহনীয় উত্থান, দখল, চাঁদাবাজি, সালিস বাণিজ্য, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র, বহিষ্কৃতদের কর্মকাণ্ড সহ সংগঠনের পরিকল্পনা, সংগঠন বা পুনর্গঠন, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময়। আজকে ৬/৭/২০২৫ রবিবার সকাল ১১টা, আইনজীবী সমিতি মিলনায়তন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমে শ্রদ্ধাবনত চিত্তে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যা জেলার সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক নতুন অভিযাত্রা সম্ভাবনা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। ফ্যাসিস্ট দুঃশাসনের অবর্ণনীয় যন্ত্রণায় অতিষ্ঠ জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ছাত্র জনতা সংঘবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হয়েছিল। এখানে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, হয়েছিল এখান থেকে সহস্র শহীদ, আহত, পঙ্গু ও সহযোদ্ধা ত্যাগের বিনিময়ে আমাদের ঐতিহাসিক এই বিজয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই মহান বিজয়কে নস্যাৎ করার চরম ষড়যন্ত্র বিদ্যমান। এক শ্রেণীর সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষ বিভিন্ন ইস্যুকে পুঁজি করে এক দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরিতে ব্যস্ত। পুরনো আমলের কিশোর গ্যাংদের ব্যবহার করে সালিস বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজ এবং সহ নানাবিধ অপকর্মে এরা লিপ্ত। এরা গোপনে ফ্যাসিস্ট আওয়ামী লীগদের সাথে আঘাত করে এবং প্রকাশ্যে কিছু ক্ষেত্রে আমাদের দলের নাম ব্যবহারের চেষ্টা করে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোনো দখলদার, চাঁদাবাজ, কৃষক গ্যাং, লুটপাটকারীর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই। এরা আমাদের সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত নয়। ইতিপূর্বে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা তাদের দল থেকে বহিষ্কার করেছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং যা আপনারা অবহিত আছেন। ইতিপূর্বে যারা দল থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার কিংবা পদবি থেকে অব্যাহতি পেয়েছে তাদের অপকর্মের দায় কোনোভাবে সংগঠন দিবে না এবং তাদের সাথে কেউ যেন সাংগঠনিকভাবে যোগাযোগ না করে, এটা আমরা স্পষ্ট করে বলছি। প্রিয় বন্ধুরা, সমগ্র জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। কিছু অঞ্চলে কিশোর গ্যাংকের আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড সংঘাত হয়েছে। ব্যায়ামগঞ্জ থানার রাজনন্দ, ছয়ানি ও আলাইয়াপুরের ঘটনার বিষয়ে আপনারা অবহিত আছেন। নারী নির্যাতন,
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের বিষয়ে নির্মোহ দায়িত্ব পালনের জন্য এবং কঠোরভাবে এইসব অপকর্ম দমনে আমরা প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। প্রয়োজনে আমরা যে কোনো প্রকার সহায়তা প্রদানের সম্মত আছি। উক্ত বিষয়ে আমাদের প্রস্তাব হচ্ছে থানাসমূহের জনবল বৃদ্ধি ও পুলিশকে আরও কর্মক্ষম করা, প্রতিটি ইউনিয়নে একটি করে আইনশৃঙ্খলা সভা করা, পুলিশ টহল বাড়ানো এবং দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমদের কাছে পৌঁছানো, ফ্যাসিস্ট সরকারের দোষদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। জেলা উপজেলা পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ পরামর্শ সভার আয়োজন করা, অবৈধ অস্ত্র উদ্ধারের সাঁড়াশি অভিযান পরিচালনা করা এবং সন্ত্রাসীদের তালিকা করে তাদের গ্রেপ্তার করা। তবে কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা অবিরামভাবে আমাদের সংগঠনকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সংগঠনে পরিণত করতে বদ্ধপরিকর। নেতৃত্বের জবাবদিহিতা ও যৌথ নেতৃত্বের মাধ্যমে আমরা সংগঠন পরিচালনা করছি। দলকে আরও সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমরা ইতিমধ্যে আমাদের সকল ইউনিট পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করছি। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের ইউনিট কমিটি সমূহ পুনর্গঠন করতে পারব। আগামী দিনে আমাদের সাংগঠনিক পরিকল্পনা সমূহ তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী কাঠামো রূপদান করা, যোগ্য দক্ষ নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে সংগঠনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া, আগামী নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করা, দলীয় কর্মসূচির সময়ে শতভাগ বাস্তবায়ন করা, যে কোনো প্রকার ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। প্রিয় বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা একটি ঐতিহাসিক মুক্তির সনদ, গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন এবং সর্বত্রভাবে বৈষম্য দূরীকরণে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। জনগণকে 31 দফার বিষয়ে সচেতন করার জন্য আমরা নানা কর্মসূচি গ্রহণ করছি। সভা, সমাবেশ, সেমিনার, কর্মশালার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে বিএনপির কোনরূপ মত পার্থক্য না থাকলেও বিএনপিকে সংস্কার বিরোধী আখ্যা দিয়ে অপপ্রচার চলমান, যা দুঃখজনক। আমাদের দাবি হচ্ছে মৌলিক কিছু সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে জাতিকে নিয়ে যাওয়া। সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, অথচ নির্বাচন বিলম্বিত করার নানাবিধ সংক্রান্ত আজ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অন্যায় অপপ্রচারে লিপ্ত, পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ঢালাভাবে দায় চাপানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। অনেক সময় গণমাধ্যম কর্মীদেরকে বিভ্রান্ত করা হয়। আমরা প্রিয় গণমাধ্যম কর্মীদের সচেতনভাবে প্রকৃত সত্য উদ্ঘাটনের সহায়তার আহ্বান জানাচ্ছি। কোনোভাবে আমরা যেন অনলাইন ট্রায়ালের শিকার না হই। যে কোনো ঘটনার বিষয়ে আমাদের সাথে আলোচনার প্রত্যাশা করছি। আমাদের অনুষ্ঠানে অতিথি থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব আলমগীর আলম, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি, হারুন রশিদ আজাদ, সদস্য সচিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন নেওয়ার আগে স্যার আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তর দিতে রাজি আছি। আমাদের নেতৃবৃন্দ প্রশ্ন শুনে হবে। ধন্যবাদ। একটা মাইক হাতে রাখেন, দিতে বলতে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনার প্রশ্নটা বুঝি নাই, কিন্তু ফ্যাসিস্ট তো একটাই, ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং তাদের দোষক, তাদের সহায়তাকারী। ইতিমধ্যে তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অল্প সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এতদিন সময় যাওয়ার পরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এতে আমরা আশঙ্কা করছি যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখি, বিশেষ করে পুলিশ প্রশাসনে তাদের কার্যকারিতা আমার মনে হয় এখনো, আপনারা জানেন সবচেয়ে ভালো করে, 60% কার্যকারিতাও নাই। এই জন্য আমরা আশা করব যদি তারা আরও কার্যক্রম গ্রহণ করে, আরও কার্যকারিতার মাধ্যমে যারা ফ্যাসিস্টের দোষক ছিল, অপরাধী ছিল, যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। এবং 5ই আগস্টের পরে আমাদের দলের নাম ভাঙিয়ে যারা আমাদের দলের ন্যূনতম সদস্য নাই,
তারাও আমাদের দলের শ্রদ্ধাবরণে তারা আমাদের স্থানীয় কোনো সাধারণ কর্মীদের সাথে এক তাল মিশিয়ে তারাও মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছে। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের মূল প্রবন্ধে অনেককে আমরা বহিষ্কার করেছি আমাদের কেন্দ্র থেকে এবং জেলা থেকে, এবং যদি আমরা সুস্পষ্ট কোনো অভিযোগ পাই তাদের বিরুদ্ধে তাদেরকে আমাদের দলের সংশ্লিষ্ট থাকবে তাদেরকে বহিষ্কার করবো। এবং তাদের নামাকরণে অন্যরা যারা অপকর্ম করতেছে মনে হয় যেন বিএনপি ছাড়া আর কেউ সমাজে নোয়াখালীতে কোনো অন্যায় করে না। দুর্ভাগ্য হলে এটা এই কারণে একটা প্রচারণা যে যা করতেছে সব বিএনপি করতেছে, এটা আসলে সঠিক নয়। আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর আমাদের আছে, আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে দেখতেছি এবং অন্যায় যাদের কাছে পাচ্ছি যাদের উপর আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং অচিরে আমরা যদি আরো থাকে আপনারা যদি জানাতে পারেন আমরা ব্যবস্থা নিব। ধন্যবাদ। বহিষ্কার হচ্ছে তাদের যারা আমাদের নামে দলের নামে যারা সন্ত্রাস এবং চাঁদাবাজি করছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে এবং পূর্বাঞ্চলে দক্ষিণাঞ্চলে একটা গোষ্ঠী 5ই আগস্টের পরে হঠাৎ করে তারা রাস্তায় নেমে গিয়েছে, যারা একটা সময় স্বৈরাচারের দোষর ছিল, এখন বিভিন্ন লেভেল আমাদের দলে তারা আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি যাদের সংশ্লিষ্টতা পেয়েছে তাদের মধ্যে আমাদের সুদারাম থানা বিএনপি সাবেক সহসভাপতি আছে, আমাদের নাম বলে দেন ওনার নাম চাচ্ছে। আচ্ছা, নামটাও বলে দিচ্ছি, নুরুল আমিন। হ্যাঁ, আরো আছেন আমাদের নরোত্তমপুরের একজন আছেন, তারপরে আছেন পাটুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক, তাকেও আমরা বহিষ্কার করেছি। এইভাবে যারা পদধারী পদের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, সুবর্ণচরণ 2 জন আছে, আমাদের সুবর্ণচরণ 3জনকে করেছে ইতিমধ্যে এবং হাতিয়াত করেছে। আপনারা তো লক্ষ্য করেছেন, আমরা এখানেই অন্যায় দেখছি যারা এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের কাউকে আমরা রেহাই দিচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকেও আপনারা দেখেছেন সুস্পষ্ট ভাষা বলেছেন যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা জিরো টলারেন্স, বিএনপি জিরো টলারেন্স। কোনো সন্ত্রাসীকে কেউ যদি লালন পালন করে, তার নেতৃত্বে যদি কোথাও কোনো সন্ত্রাস হয়, কোনো সন্ত্রাসীকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই। এটা আপনাদেরকে সুস্পষ্টভাবে আশ্বস্ত করছে, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। আমাদের আরেকটা বক্তব্য আছে, আমাদের সাংগঠনিক বিষয়ে একটা প্রশ্ন করেছেন সালাউদ্দিন ভাই। আমরা ইতিমধ্যে আমাদের সাংগঠনিক কাজ চলমান, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা যে কমিটিগুলো ভেঙে দেওয়া আছে সেই কমিটিগুলো আমরা ইনশাল্লাহ উপজেলা পৌরসভা পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা কাজ আমাদের প্রতি মুহূর্তে আমাদের কাজ চলমান আছে। এটা তো আপনাদের বিশাল কর্মযজ্ঞ, এটা আমাদের একটু সময় লাগবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা দেখবেন আমাদের সব কমিটিগুলো আমরা সম্পন্ন করব। প্লিজ কথা বলেন না।
দিবে কখন? আপনার প্রশ্নটা করেন, আপনি যেটা বক্তৃতা করতেছেন, আপনার সাংবাদিক সম্মেলনে এই বক্তৃতা আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। শুধু জুলাই আগস্টের বিপ্লব আমাদের পুনর্প্রাণিত করেছে। আপনার কথা একটা শব্দ বলতে পারে। একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই দেশে মানুষের যে স্বপ্ন, একটি গণতান্ত্রিক ধারার রাজনীতি এদেশে চালু হোক, এটি এদেশের মানুষ চায়। আমরা লক্ষ্য করেছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে দেশ আবদ্ধ হচ্ছে। গণতন্ত্রের দেশে মুক্তিকামী মানুষের ঐকান্তিক একটি চেষ্টা। এই ফ্যাসিবাদী সরকার প্রবদ্ধ পাথরের মতো 17 বছর আমাদের উপর চেপে বসেছে। সেই সরকারের মানুষ যেটা সবাই বিপ্লবে আশা করেছে, সেই বিপ্লবের মনে হয় এই আশা থেকে মানুষের সর্বপ্রথম আকাঙ্ক্ষা ছিল অবাধ নির্বাচন। আজকে সেই নির্বাচন হচ্ছে না, আজকে নির্বাচনের বাধাগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে। আমরা চাই বিএনপি অনেক ধৈর্য ধরছে। বিএনপি ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশ যে ধারার মধ্যে দিয়ে বিএনপি যাচ্ছে, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার পরেও আমরা অনেক সহ্য করে আজকে গণতান্ত্রিক ধারাকে একটি পর্যায়ে নেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সচেষ্ট হয়েছে। আমরা মনে করি আগামী দিনে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই। এই দেশের গণতন্ত্র ইনশাল্লাহ চালু হবে। এদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচিত করবে। ধন্যবাদ আপনাদের। না, এই সাংবাদিক বন্ধুর প্রথম প্রশ্নটা ছিল এই যে পতিত বা পলাতক ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া, ঠিক আছে না? বিচার প্রক্রিয়া আমার মনে হয় ঠিক আছে। প্রথম প্রশ্নটা ছিল এটা। আসলে বিচার প্রক্রিয়ার এটা একটা দীর্ঘসূত্রিতা আছে, এটা কতগুলো ধাপ আছে। তবে এটা আপনারা অলরেডি কাজ শুরু হয়েছে, বিশেষ ট্রাইব্যুনালে কাজ শুরু হয়েছে এবং আমার মনে হয় এটা গুছিয়ে আমাদের অ্যাডভোকেট জাকারি বা একটু গুছিয়ে বলতে পারবে এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে, কারণ এগুলো কতগুলো আইনি ধাপ আছে। আপনি বিচার প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে এবং আমাদেরও দাবি, আমরা বর্তমান সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই দাবি হচ্ছে দুটা। আমরা প্রয়োজনীয় সংস্কার, তারপরে প্যাসিস্টদের বিচার, আর হচ্ছে দ্রুততম সময়ে দেশের জনগণের প্রত্যাশা দ্রুততম সময়ে নির্বাচন। এই তিনটি হলো আমাদের মূল দাবি। আমাদের বর্তমান সময় আমাদের দলের কেন্দ্রীয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুব স্পষ্ট করে বলেছে। সকলকে ধন্যবাদ। আর কিছু আছে? আর আছে? আপনি কিছু বলতেন না? বিচারের প্রশ্নে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। আনন্দের বিষয় যে একটি মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে অত্যন্ত দ্রুততম সময়ে, এবং বিচার প্রক্রিয়া দ্রুততম করা যায় না, কিছু প্রসেস আছে। এই প্রক্রিয়াগুলা অনুসরণ ছাড়া এটা যেন তেন করে এই ফ্যাসিস্টের আমলে যেভাবে যেন তেন করে রায় দিয়েছে, আমাদের সরকার আমাদের দেশের বিচার বিভাগ এবং বর্তমানে এই ধরনের চায় না যে এটা স্বচ্ছতার মাধ্যমে যাতে তাদের বিচার হয় এবং এই বিচারে তারা যদি দোষী সাব্যস্ত না হয় খালাস পাবে, দোষী হয়ে শাস্তি পাবে। এবং অনেকগুলো মামলা ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেকগুলো মামলা ট্রাইব্যুনালে ইতিমধ্যে বিচারের প্রক্রিয়া চলে এসছে, সাক্ষী প্রক্রিয়া চলে এসছে। আমরা আশা করছি দেখি আমরা নির্বাচনের আগে অনেকগুলো মামলার আমরা রায় পাবো। আমি একটু বলি, আমাদের অনেকের নাম বলতে পারছি না। আমাদের আমাদের বিএনপি নেতা জাহাঙ্গীর ভাই আমাদের উপস্থিত আছে। আমরা একটা কথা বলি, একটু যোগ করি, সেটা হচ্ছে আমরা যে সমস্যার মধ্যে এখন আছি সেটা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত 25 থেকে 17 সাল থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচার প্রপাগান্ডা চালাতে হবে। আমরা মিডিয়ার কাছে সহযোগিতা চাই যে নানাভাবে এরা আমাদেরকে সমাজে হেওয়াপূর্ণ করার জন্য অপপ্রচার ইতিমধ্যে অনেকগুলি সেন্ট্রালি আমরা
করছি, আমরা সাথে সাথে ব্যর্থ করার চেষ্টা করছি। নোয়াখালী তো যদি এরকম কোনো অপপ্রচার কোনো কিছু আপনাদেরকে বিজ্ঞাপন করে, দয়া করে আপনারা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, জেনে নেবেন, আমাদের বক্তব্য নেবেন ভালোভাবে। একটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে একটা বিশেষ গোষ্ঠী আমাদেরকে আমাদের ভাবমূর্তি বিরক্ত করার চেষ্টা করছে। ধন্যবাদ। আপনার কোনো জিজ্ঞাসা নাই তো? আমাদের কোনো সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সামনে আসে বলো, মাইকে এই মুহূর্তে কিছু বলতে চাই, যোগাযোগ করুন। আস্তে আস্তে প্লিজ। ভাই একটু কথা না বলে। কথা বলছেন কেন? এই মহান বিজয়ের মকসদ এক শ্রেণীর সংখ্যালঘু স্বার্থনিরপেক্ষ মানুষ বিভিন্ন ইস্যুতে পুঁজি করে একটি দীর্ঘদিনের পরিকল্পনা তৈরিতে ব্যস্ত। পুরোনো আমলের কৃষককে আমি বলবো পুনরুজ্জীবিত করে এই কৃষককে এখন আমরা ব্যবহার করি অতীতে একটি দল ব্যবহার করে সেই কৃষক ক্যাম্পগুলির নেতা এখন পরিবর্তন হয়েছে। কৃষক কেন্দ্রের সদস্যরা তারাই রয়েছে, শুধু নেতা কেসের পরিবর্তে ওআইএসে এখানে নেতা হয়েছে। এই শহরে আপনার দেখছেন, আপনার বুঝছেন, দেখছেন, সবই দেখছেন। তারপরে শারীরিক বাণিজ্য যখন আমি আপনাদের বলি এখানে বিএনপি নেতৃত্ব আপনাদের মধ্যে একটা অনুরোধ আছে, আপনার গোপনে আমরা সাংবাদিক আপনার গোপনে একটা টিম করুন, প্রতিদিন মাহফিলের নামাজ থেকে 7টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিটি থানায় আপনাদের একটা টিম গঠন করুন। ওই সুবিধাবাদী পুলিশ অফিসাররা আপনাদের লোকজনকে দিয়েই সালিশের করতেন ও সালিশের সালিশ বন্ধ করতেন। এই চরম ব্যাপারটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তেছে আপনাদের সালিশ বাণিজ্য যেটা হচ্ছে সেখানে কিন্তু আপনারা বলবেন সালিশ বাণিজ্য আপনাদের সেটাকে দেখিয়ে চলে আসবে। এটা যদি একটু বলতে পারেন আপনারা রাষ্ট্রকে যদি বন্ধ করতে পারেন এবার আমরা অনেকে সাংবাদিকরা বলে হোক না হলেও কেউ বলে দেয়, কেউ বলে দেয় এটা করতে পুলিশ আজকে পুলিশের একটা গুরুত্বপূর্ণ আমি আমার কথা বলবো, আমার একটা ব্যক্তি রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করছে, আমি অনুষ্ঠান রাস্তাটা করে দেন, সে আমাকে কেমন একটা বিএনপি নেতার নাম্বার বললো, ওইটাই যদি না বলে আমি রাস্তা করতে পারবো। তাহলে আপনার দলকে সেই এলাকায় একটা রাস্তা বন্ধ করেন, সেই এলাকায় পুলিশ কিভাবে আপনার দলকে সেখানে লক্ষ্য করছে, এটা আপনাদেরকে একটা দেখতে হবে। এটা রাস্তার মিডিয়াতে আপনি এটা বলছেন, আমরা জেনে নাম করি অনেক সময় এটা আমরা থেকে আমরা দেখেছি যে আপনারা আমাদের অনুরোধ করছেন আপনাদের জন্য আপনাদের সম্মুখীন আমি ভবিষ্যতে এরপরে মামলা করে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের ভালো মনির ভাই যে প্রশ্নগুলো করেছেন অত্যন্ত তিনি এখানে নোয়াখালীতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের
নাম মাগিয়ে চাঁদাবাদী সন্ত্রাসী এবং কৃষক রক্ত নিয়ে এখানে আসলে অনেকে বিভিন্নভাবে ব্যবহার করছে। তো এই বিষয়ে জেলা বিএনপি এর আগেও অনেকের বহিষ্কার করছেন, আগামীতে কি ধরনের তারা ব্যবস্থা নেবেন এরকম অভিযোগ পেলে কি আমি জানতে চাচ্ছি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কি আমাদের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছুর বিরুদ্ধে আমাদের জাতীয়তাবাদী দল আজকে সন্ত্রাস চাঁদাবাজ এবং টেন্ডারবাজকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ঘোষণা করে দিয়েছেন, ইতিমধ্যে বহিষ্কার করেছেন হাজার হাজার নেতা কর্মী যারা বিএনপির নাম ভাঙিয়ে এই সমস্ত সন্ত্রাসী নৈরাজ্যের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে স্থায়ী বহিষ্কারও করা হয়েছে। তাই আমি মনে করি নোয়াখালীতে আমরা বিএনপির দায়িত্ব পাওয়ার পর